হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগেস্ট আপডেট। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি অর্থাৎ কলকাতার থেকে ফোর্থ প্রেসের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা বিএড কোর্সে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছো 2025-27 অর্থবর্ষে, তোমাদের অবশ্যই তোমরা সবাই জানো একটা কোর্টে অর্ডার হয়েছিল। কোর্টে একটা এখানে সমস্ত কলেজ থেকে কোর্টে একটা কেস করা হয়েছিল যে একটা প্রেস দেওয়ার জন্য, একটা সুযোগ দেওয়ার জন্য সমস্ত ক্যান্ডিডেটকে। তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফ থেকে এখানে কিন্তু তোমাদের একটা লাস্ট চান্স দেওয়া হচ্ছে, যেটা তোমাদের 2025-27 সেশনের অর্থাৎ আগের সেশনটা। এই সেশনের মধ্যে ভর্তি হলে তোমাদের অনেক কিছু বেনিফিট তোমরা পাবে, প্লাস কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সবগুলো সম্পর্কে আমরা বলবো। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত আপডেটগুলি এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবে। তো যারা এডমিশন নিতে চাও 2025 সেশনে, ইমিডিয়েটলি নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমার অফিসে এসে তোমরা ডাইরেক্টলি আমার আমার সাথে কিন্তু সবার পরিচয় এখানে ভালোভাবে রয়েছে। তোমরা যারা সম্পূর্ণ ট্রাস্টেড একটা প্ল্যাটফর্মে অর্থাৎ আমাদের প্ল্যাটফর্মের সাথে তোমরা জুড়ে তোমরা এডমিশন নিতে চাও, তোমরা ভালোভাবে পড়াশোনা করতে চাও, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? কি বলা হচ্ছে দেখো, এখানে সেশনের মধ্যে তোমাদের বলা হচ্ছে 2025-27 সেশনটা, ঠিক আছে? 2025-27 সেশনটা ওপেন হয়েছে এই বছরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো সেলফ ফাইন্যান্স সমস্ত কলেজগুলির মধ্যে তোমাদের যেগুলির মধ্যে সিট আছে ওইগুলির মধ্যে আমরা কিন্তু এডমিশন করে দেবো। অনলাইন এডমিশন তোমাদের স্টার্ট হচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপ যেটা তোমাদের স্টার্ট হবে 18/5/2026 থেকে। অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে সকাল 10টা থেকে, আর এটা ক্লোজ হবে হচ্ছে 20 তারিখ। অর্থাৎ শুধুমাত্র 2 দিন তোমাদের টাইম দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে তোমাদের 14 তারিখ। তো 14, 15, 16, 17 এই 3 থেকে 4 দিন আমরা তোমাদের টাইম দিচ্ছি। এই টাইমের মধ্যে যারা এডমিশন নিতে চাও, ঠিক আছে? 2025-27 সেশনের জন্য যারা এই টাইমের মধ্যে এডমিশন নিতে চাও, অবশ্যই আ 14, 15, 16, 17 এবং 18 তারিখ এর মধ্যে ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে তোমরা ইমিডিয়েটলি কিন্তু তোমরা এডমিশন নিতে পারবে। ঠিক আছে? এবং তোমাদের সম্পূর্ণ আর আদার্স সম্পূর্ণ ডিটেইলস, যেমন তোমাদের আ কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ এর যে ফিস, এটা তোমরা 20 তারিখ অবধি তোমরা জমা করতে পারবে। এবং পাবলিক তোমাদের মেরিট লিস্ট যেটা তোমাদের 21 তারিখ তোমাদের দেওয়া হবে। এডমিশন রিসিপ্ট যেটা তোমাদের 21 থেকে 22 তারিখের মধ্যে তোমাদের দেওয়া হবে। এডমিশনের যে তোমাদের ইউনিভার্সিটি পোর্টাল তোমাদের স্টুডেন্ট ডাটা ওইটা কিন্তু তোমাদের আপডেট হবে তোমাদের 21 থেকে 22 তারিখের মধ্যে। ঠিক আছে? তো যে সমস্ত স্টুডেন্টরা এখনো আমি বলছি আমাদের এডমিশনের জন্য, তোমরা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলি দেখেছো প্লাস এই ভিডিওটার মধ্যেও কিন্তু আমি লাইভ ভাবে একেবারে ফেস টু ফেস আমরা সবার সাথে তোমাদের বলেছিলাম কিভাবে তোমরা এডমিশন নিতে পারবে। তো আমাদের কোর্স ফিসটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি, আমরা কত প্রাইসের মধ্যে আমরা এডমিশন করে দিই। ঠিক আছে? এবং যে সমস্ত কলেজের মধ্যে সিট রয়েছে ওইগুলির মধ্যে আমরা এডমিশন করাবো। দেখো, বিএড কোর্সের জন্য আমরা টোটালি এখন যে কোর্স ফিসটা রয়েছে ওইটা 75,000 কোর্স ফিস রয়েছে। ঠিক আছে? তোমরা যারা এই বছর 2025-27 সেশনের জন্য, ঠিক আছে? তো দেখো, আমাদের যে কোর্স ফিসটা রয়েছে ওইটা আমি তোমাদের একেবারে ডিটেইলস বলে দিচ্ছি। প্লাস তোমরা এই কোর্স ফিস থেকে কিছুটা ডিসকাউন্ট তোমরা পেতে পারো। যেহেতু এটা একেবারে লাস্ট চান্স তোমাদের দিচ্ছে। তো এই জায়গা থেকে কিছুটা ডিসকাউন্ট পেতে পারো। অবশ্যই তোমরা আমাদের সাথে কনট্যাক্ট করবে। 2025 সেশনের জন্য আমরা প্রথমত সিট বুকিং এর জন্য ৳10,000 আমরা কিন্তু নিয়ে থাকি। সিট বুকিং এর সময় তোমরা 10,000 তোমরা পেমেন্ট করতে হবে। এডমিশনের সময় তোমাদের ৳15,000 পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় তোমাদের ৳10,000 পেমেন্ট করতে হবে। এক্সাম, এক্সামের মধ্যে ফার্স্ট সেমিস্টার এক্সামের সময় তোমাদের 15,000, সেকেন্ড সেমিস্টার এক্সামের সময় তোমাদের 15,000, থার্ড সেমিস্টার এক্সামের সময় তোমাদের 15,000। টোটাল কথা বলতে গেলে সবকিছু মিলিয়ে তোমাদের ৳80,000 তোমাদের কোর্স ফিস রয়েছে। এবং তোমরা যদি আ খুবই তাড়াতাড়ি অর্থাৎ আজকে হচ্ছে 14 তারিখ। 14, 15 এবং 16 তারিখের মধ্যেই তোমরা যদি আমাদের থ্রুতে এডমিশন নিতে চাও, তাহলে তোমরা 75,000 এর মধ্যে তোমরা এডমিশন নিতে পারবে। ৳80,000 নয়, তোমরা 75,000 এর মধ্যে এডমিশন নিতে পারবে। তবুও তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা যারা এডমিশন নিতে চাও খুবই তাড়াতাড়ি কনট্যাক্ট করবে। এবং এই সেশনে এডমিশন নিলে তোমাদের কি বেনিফিট রয়েছে ওটা আমি তোমাদের বলছি। দেখো, প্রথমত একটা কথা বলে রাখি, এই সেশন 2025 সাথে সেশনে এডমিশন নিলে তোমাদের সিট বুকিং এর এই পেমেন্টটা, যেহেতু আমরা এই যে পেমেন্ট এটা অনেক সমস্ত ক্যান্ডিডেট করে নিয়েছে অলরেডি, এই পেমেন্টটা এবং এডমিশনের পেমেন্ট, এই দুটি পেমেন্ট মিলে তোমাদের টোটাল 25,000, এই ৳25,000 কিন্তু তোমরা আমাদেরকে পেমেন্ট করতে হবে ফার্স্ট টাইম। ঠিক আছে?
রেজিস্ট্রেশনের পেমেন্টটা তোমরা মিনিমাম ১ থেকে ১.৫ মাসের মধ্যে তোমরা পেমেন্ট করতে হবে। এরপর এক্সামের টাইমে তোমরা এক্সাম দেবে। এক্সামের টাইমে তোমরা এক্সামের পেমেন্টগুলি করবে। ঠিক আছে? শুধুমাত্র তোমাদের সিট বুকিং এবং এডমিশনের পেমেন্টটা তোমাদের একসাথে করতে হবে। ওকে? এটা আমি তোমাদের ভিডিওর মধ্যেই জানিয়ে দিচ্ছি। কোনো কিছু লুকাচুরির কোনো কিছু নেই। যেটা আমি ভিডিওর মধ্যে বলবো ওইভাবেই কিন্তু তোমরা এডমিশন নিতে পারবে। আর এখানে একটা কথা বলে রাখি, এই প্রাইসটা তোমাদের একটু কম হতে পারে যদি তুমি ১৪ তারিখ, ১৫ তারিখ এবং ১৬ তারিখের মধ্যে যদি তুমি এডমিশন নিতে চাও সম্পূর্ণ আমাদের থ্রুতে, সেক্ষেত্রে অবশ্যই আমরা তোমাদের কোর্স ফিসটাকে একটু কমিয়ে দিতে পারবো। ঠিক আছে? এরপরে যদি তোমরা এডমিশন নাও সেক্ষেত্রে অর্থাৎ ১৮ থেকে আ এখানে ১৭, ১৮ তারিখ যদি তোমরা এডমিশন নাও সেক্ষেত্রে তোমরা ৳৮০,০০০ র মধ্যে তোমরা কোর্স ফিসটা কমপ্লিট করতেই হবে। ঠিক আছে? আর এর মধ্যে তোমাদের জানিয়ে রাখছি, এই ২৫-২৭ এ এডমিশন নিলে তোমাদের বেনিফিটটা কি? তোমাদের 1 ইয়ার্স 1 ইয়ার্স কিন্তু তোমাদের সেভ হচ্ছে। অর্থাৎ যদি তুমি ধরো এখন তোমরা এডমিশন নিলে, এখন তুমি এডমিশন নিলে কি হবে তোমাদের ১ টা বৎসর কিন্তু তোমাদের সেভ হবে। ২০০০ এই বৎসরে ২০২৬ অর্থবর্ষে তোমাদের আম ১ম ফার্স্ট সেমেস্টার এক্সাম হবে মিনিমাম আর ৩ মাস পরে। তো এইটা তুমি দিতে পারবে। এরপর তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়ে যাবে এবং সেকেন্ড ইয়ারে অর্থাৎ ২০২৭ এ তোমাদের আ এখানে থার্ড ইয়ার এক্সাম হবে এবং ফোর্থ ইয়ার এক্সাম হবে। এরপর তোমাদের টোটালি কোর্সটা কমপ্লিট। অর্থাৎ টোটালি খুবই শর্ট টাইমের মধ্যে তোমরা কোর্সটাকে কমপ্লিট করে নিতে পারছো। এবার আরো একটি বিষয়, যদি তোমাদের স্কলারশিপ, যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু স্কলারশিপ কিন্তু নেই। ঠিক আছে? কিন্তু তুমি যদি এখানে এসটি অথবা তুমি যদি এখানে এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে এখন কিন্তু স্কলারশিপের যে আ পোর্টাল রয়েছে ওইটা কিন্তু ক্লোজ রয়েছে। স্কলারশিপের পোর্টাল কিন্তু ক্লোজ রয়েছে। সেজন্য তোমরা কিন্তু এখন স্কলারশিপ পাবে না। অর্থাৎ ১ম বর্ষরে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে তোমাদের ১ম বর্ষর। ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে তোমাদের ১ম বর্ষর। এই ১ম বর্ষরের পেমেন্ট তুমি কিন্তু পাবে না স্কলারশিপের। তোমরা নেক্সট ইয়ার অর্থাৎ ২০২৬ অর্থবর্ষে নতুনভাবে যখন তোমাদের এখানে তোমাদের স্কলারশিপের ফর্ম বের হবে, অর্থাৎ স্কলারশিপের আবেদন জমা করা হবে, তখন কিন্তু তুমি স্কলারশিপ নিতে পারবে। এর পরের বৎসরও তুমি এখানে স্কলারশিপ নিতে পারবে। ঠিক আছে? তো স্কলারশিপ তুমি ২ বৎসরের স্কলারশিপটাই তুমি এখানে পাবে। সেটা নিয়ে তোমাদের এত টেনশন করার কোনো কিছু নেই। এবং ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু স্কলারশিপ পাবে। ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেইলসটা বলে দিচ্ছি এবং এই সে এখন এই অবস্থায় অর্থাৎ ২০২৫ সেশনে যদি তোমরা চাও যে তোমরা টোটালি স্কলারশিপ দিয়ে এডমিশন নেবে, সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের পসিবল হবে না। ঠিক আছে? তোমরা যদি চাও এডমিশন নেওয়ার জন্য টোটালি কিন্তু তোমরা পেইড ভাবে তোমরা এডমিশন নিতে হবে। আর যদি তোমরা চাও যে তোমরা স্কলারশিপের মাধ্যমে এডমিশন নেবে, সেক্ষেত্রে তোমরা ২০২৬-২৮ সেশনের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে? তো যারা এডমিশন নিতে চাও খুবই কম প্রাইসের মধ্যে ডাইরেক্টলি আমাদের সাথে কনট্যাক্ট করে নাও। আমরা কিন্তু তোমাদের অফিসে এসে আমাদের ট্রাস্টেড প্ল্যাটফর্মের সাথে তোমরা কাজ করতে পারো। ঠিক আছে? তোমরা যাদের এডমিশন নিতে চাও তোমাদের এটাও বলে রাখছি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনের মধ্যে তোমাদের মিনিমাম 50% মার্ক লাগবে। এসটি, এসসি ক্যান্ডিডেটের জন্য 45% মার্ক হলে তুমি এডমিশন নিতে পারছো এবং জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য 50% মার্ক ম্যান্ডেটরি রয়েছে। ঠিক আছে? যারা এডমিশন নিতে চাও নিচে কনট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে কনট্যাক্ট করে তোমরা এডমিশন নিতে পারবে।